আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হলো আমাদের কলেজের নতুন পাঠাগার, গ্রন্থাগার বলা যেতে পারে। এখানে সব ধরনের বই রয়েছে। যদি তোমাদের এখানে এসে দেখার সুযোগ হয় তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এখানে অনেক গ্রন্থগুলোর মধ্যে দেখতে পাচ্ছ, হয়তো আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, এজন্য স্পষ্ট হয়তো বুঝতে পারা যাচ্ছে না। সকালে এটা খোলে কয়টায়? একটু 9টা থেকে। শুধু শুক্রবার ছাড়া, তাই না? হ্যাঁ, শুক্রবার শনিবার ছাড়া। আর বন্ধ হয় কয়টায়? বন্ধ যদি কোনো পরীক্ষা না থাকে তাহলে 3টা, আর যে পরীক্ষা থাকে তো 12:30। এখান থেকে কি বই নিয়ে পড়া যায়? মানে হ্যাঁ। বাসায় বাসায় করতে পারবেন। মানে যদি আপনি কলেজের স্টুডেন্ট হন তাহলে নেওয়া যাবে। এর জন্য কোনো টাকা দিতে হয় নাকি? না না আর যারা কলেজের স্টুডেন্ট না তারা না, তাদের জন্য কোনো ইয়ে হয়নি। তারা তো এখানে এসে পড়তে পারবে। এখানে এসে হয়তো পড়তে পারবে। একটা বই আছে এখানে, চট্টগ্রামের ইতিহাস, মোহাম্মদ জাফর ইকবালের বই এখানে রেখেছে। কিন্তু আমি জানি আমাদের প্রজন্মের অনেকেই তার বই পছন্দ করে না এই 5ই আগস্টের পর থেকে। যাক, মজা করলাম, অনেকেই পছন্দ করে। কিছু ধর্মীয় গ্রন্থ দেখেছিলাম, আপনাদের সেটা দেখি আছে কিনা এখনো। হ্যাঁ, এখানে কিছু ধর্মীয় গ্রন্থ আছে, যেমন সনাতন ধর্মের মহাভারত আছে, কালিদাসী মহাভারত। তারপর হলি কোরআন। তো ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে আপনার সব ধরনের বই এখানে আছে। মহাকাব্যিক যত মেঘনা দবত কাব্য, যদি আমি দেখাই, এখানে দেখানোর চেষ্টা করি যে কাজী নজরুল আর রবীন্দ্রনাথের জন্য আলাদা কর্নার রয়েছে এখানে। রবীন্দ্র সামগ্রীর, এগুলো সব রবীন্দ্র সামগ্রী। আর ছোট গল্প যত কাব্যগ্রন্থ ছিল সব এখানে আছে। এখানে মানে কোনো বই বাদ নেই। আমরা নজরুলের অনেক বই বা গ্রন্থ, যেগুলো বইতে পড়েছি যে সে এতগুলো কাব্যগ্রন্থ লিখেছে, প্রবন্ধ লিখেছে, কিন্তু সেগুলো আসলে আমরা সচরাচর দেখা যায় লোকাল লাইব্রেরিতে পাই না। আর সেটা না পাওয়ারই কথা, কারণ ওরকমভাবে হয়তো পাওয়া যায় না। কিন্তু এখানে সব ধরনের কাব্যগ্রন্থ আছে রবীন্দ্রনাথের। কাজী নজরুল ইসলামের। তো এখানে অনেক সুন্দর একটি বসার স্থান। তো সব মিলিয়ে এটাই ছিল আমাদের কলেজের নতুন পাঠাগারের একটি ভিডিও। আমি চেষ্টা করেছি দেখানোর জন্য। তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা জানাবে। বাই বাই।